হাদিসের বর্ণনা দেই। সম্মানিত ভাইয়েরা আমার, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা দিতেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন কোন একদিন নামাজের পরে হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা তিনি দেখতেছেন আমার নবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন, চোখের পানি ঝরিয়ে আল্লাহ দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে গরিবী হালাত দান করেন, ওয়া আমিতনি মিসকিনা আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ওয়াকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতদিন তো আপনাকে এমন দোয়া করতে শুনি নাই, আজকে আপনি যে রূপ দোয়া করেছেন, ওগো আল্লাহর নবী কেন আজকে আপনি এমন দোয়া করেছেন? আমার নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে সেদিন বলেছিলেন, আয়েশা তুমি কি জানতে চাও আমি নবী কেন এমন দোয়া করেছি? উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনদিনই আপনাকে এমন ভাবে দোয়া করতে শুনি নাই, তাই আজকে জানতে বড় ইচ্ছা জাগতেছে কেন এমন দোয়া করেছেন। আমার নবী সেদিন হযরত আয়েশাকে ডেকে ডেকে বলেছিলেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা করিবা। ও আয়েশা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই মৃত্যুবরণ করতে চেয়েছি গরিবী অবস্থায়, এই কারণেই দুনিয়ার হালাতটা গরিবী অবস্থা চেয়েছি, এই কারণেই আখিরাতের ময়দানে হাসরের ময়দানে গরিবী অবস্থায় উঠতে চেয়েছি। আয়েশা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ধনী মানুষদের চাইতে পৃথিবীর গরিব মানুষগুলাকে 40 বছর আগে আল্লাহ জান্নাত দান করবে। আর একটু মহব্বত করে সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি কি গরিবী হালাত চেয়েছেন? কারণ তিনি বলেছেন পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর আগে পৃথিবীর গরিব মানুষগুলাকে আল্লাহ জান্নাত দান করবেন, সেই কারণে তিনি গরিবী হালাত চেয়েছেন। কিন্তু আজকের বাস্তব সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, আমার সমাজে হাজারো লক্ষ মুসলমান রয়েছে যারা টাকা বড় লোক হওয়ার জন্য সুদের কারবারের সঙ্গে যুক্ত হচ্ছে।